লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে রবিবার তৃণমূলের জনগর্জন সভা ব্রিগেডে। আর জনতার গর্জন মানে আসলে জনতার মধ্যে যাওয়া, জনতার মাঝে গিয়ে আওয়াজ তোলা। ব্রিগেডের জনসভায় এই প্রথম বেনজির ব্যবস্থা তৃণমূলের। মূল মঞ্চের সঙ্গেই যোগ করা হয়েছে দর্শক আসনের একেবারে শেষ প্রান্তে পৌঁছানোর জন্য একটি র্যাম্প, যা দৈর্ঘ্যে 340 মিটার। আর এই র্যাম্প থেকে আবার ডান হাতে এবং বাঁ হাতে 10 মিটার করে এগোনোর জন্য দুটি জায়গা আছে। মূল মঞ্চ ভাষণ দেওয়ার সময় যে কোনো নেতা এই র্যাম্প দিয়েই পৌঁছে যেতে পারবেন জনতার মাঝে। দ্বিতীয় মঞ্চে বসবেন আমন্ত্রিত অতিথিরা, তৃতীয় মঞ্চে বসবেন শহীদ পরিবারের সদস্যরা। 2024 সালে ব্রিগেড সমাবেশের নাম দিয়েছে তৃণমূল কংগ্রেস জনগর্জন সভা, যাতে মূলত কেন্দ্রীয় প্রকল্পের যারা বঞ্চিত, যারা প্রাপক রয়েছেন তাদের জন্যই এই ব্রিগেড সমাবেশের আয়োজন বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেস বলছে এই ব্রিগেডে তারা যে জমায়েত করবে তা সাম্প্রতিক সময়ে পূর্ব ভারতে কোথাও হয়নি, ফলে এই ব্রিগেডকে ঘিরে তারা রাজনৈতিকভাবেও চ্যালেঞ্জ জানাচ্ছে বাকি রাজনৈতিক দলগুলোকে। আর যে সমস্ত নেতৃত্ব এখানে থাকবেন তার জন্য ব্রিগেড সমাবেশে 3টি মঞ্চের আয়োজন করা হয়েছে, যেটি প্রধান মঞ্চ যার সঙ্গে র্যাম্প যুক্ত থাকবে সেটা 72x20 ফিট হতে চলেছে দুটো ধাপে। আর তার পাশে দুটো মঞ্চ আলাদা করে থাকছে, যে মঞ্চেও বাকি বিধায়ক থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাংগঠনিক ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি যাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে তাদেরকেও সেখানে বসানোর ব্যবস্থা করা হচ্ছে। তৃণমূলের বক্তব্য অনুযায়ী এই ব্রিগেড সমাবেশের মধ্যে দিয়েই মূলত তারা লোকসভা নির্বাচনের গোটা রাজ্যের যে প্রচার শুরু তা করে দেবে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।